হ্যালো গাইস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে সিএসএস সিলেক্টর নিয়ে বলবো। সিএসএস সিলেক্টরটা কি জিনিস, মানে আমাদের ওয়েব পেজে তো আমরা ওয়েব পেজটাকে ডিজাইন করি, ফ্রেমওয়ার্ক বা স্ট্রাকচারটা বানাই এইচটিএমএল দিয়ে, আর সিএসএস দিয়ে আমরা স্টাইলটাকে করি। এবং স্টাইলটা কি হয়, কোন এলিমেন্টের উপরে করব সেই এলিমেন্টটাকে চুজ করতে হয় ফার্স্ট অফ অল। যে এলিমেন্টটাই হচ্ছে কি সিলেক্টর, মানে আমি কাকে সিলেক্ট করছি। আমরা যে কোনো কাজ কম্পিউটারে যে কোনো টাস্ক কি আমরা করি না কেন, তাকে যদি ফরম্যাটিং করতে হয়, তোমরা খেয়াল করে দেখবে যে ফরম্যাটিং করার আগে কিন্তু আমাদের ওই এলিমেন্টটাকে আগে চুজ করতে হয়, মানে সিলেক্ট করতে হয়। সেই সিলেকশন হচ্ছে এখানে সিলেক্টর, মানে যে এলিমেন্টের উপরে আমি স্টাইল অ্যাপ্লাই করব সেই এলিমেন্টটাকে আমি সিলেক্টর বলছি। ঠিক আছে, এরপরে আমরা এবার দেখব যে সিএসএস সিলেক্টরটা নিয়ে আমরা এবার একটু আলোচনা করব। দেখো সিএসএস সিলেক্টরটা কি, এটা হচ্ছে ফান্ডামেন্টাল বিল্ডিং ব্লক অফ সিএসএস। কি অ্যালাউ করে না, হুইচ HTML এলিমেন্টস ইউ ওয়ান্ট টু স্টাইল, মানে কোন এলিমেন্টটা তোমরা স্টাইল করতে চাচ্ছ সেই এলিমেন্টটাই হচ্ছে সিলেক্টর। তো এইবার এই সিলেক্টরটা আমরা ভ্যারাইটি ভাবে কিন্তু আমরা সেটাকে নিতে পারি, মানে তার অনেকগুলো টাইপ আছে, মানে যে সিলেক্টরের অনেকগুলো টাইপ আছে, যে কোন কোন টাইপের কোন কোন সিলেক্টর নিলে পরে তার সিনট্যাক্স কি হবে এবং সেটা আমি কেন নেব, সেটা আমি তোমাদের এবার ডিটেলসে এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝাচ্ছি। দেখো প্রথমত হচ্ছে সিলেক্টরের টাইপ, যেটা আমি বললাম যে এই এখানে তোমাদের লিস্ট করে দেওয়া আছে, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যে এই যে সিলেক্টরের এতগুলো কিন্তু টাইপ রয়েছে। প্রথমত কি এলিমেন্ট সিলেক্টর, তারপরে ক্লাস সিলেক্টর, তারপরে আইডি সিলেক্টর, অ্যাট্রিবিউট সিলেক্টর, কম্বিনেটর সিলেক্টরটা আবার চারটে সাব ক্যাটাগরিতে ভাগ আছে। একটা ডিসেন্ডেন্ট, একটা চাইল্ড, একটা অ্যাডজাসেন্ট, একটা জেনারেল সিবলিং, মানে একটা অ্যাডজাসেন্ট সিবলিং, একটা জেনারেল সিবলিং। তারপরে আছে সিউডো এলিমেন্ট সিলেক্টর আর সিউডো ক্লাস সিলেক্টর। দেখো এইভাবে এত মানে ডিটেইলে টাইপগুলো তোমরা কোথাও পাবে না, কিন্তু আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের, 100% গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের এই যে ডিটেইল সিএসএস সিলেক্টরের যে টাইপ, এটা তোমরা কোথাও পাবে না। ঠিক আছে, এই ইজি ওয়ে এবং ইজি ভাবে এবং অনেক কঠিন কঠিন কমপ্লেক্সিটিটাকে ইজি করে বোঝানো একমাত্র পল ইজি অফ ডিজাইন। তাহলে দেখো এরপরে আমরা যেটা দেখবো যে এলিমেন্ট সিলেক্টর। এলিমেন্ট সিলেক্টরটা তাহলে প্রথমত কি সেটা আমরা আগে বুঝে নিই। প্রথম দেখো নামটা দিয়ে আমরা বুঝতে হবে যে এলিমেন্ট সিলেক্টর মানে এলিমেন্ট নিজেই সিলেক্ট হচ্ছে, সেলফ নিজেই, মানে পি হচ্ছে এলিমেন্ট, মানে প্যারাগ্রাফ ট্যাগ, যেটা তোমরা এক্সাম্পলটা আমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, যে প্যারাগ্রাফ ট্যাগ যেখানে আমি কালার ব্লু ইউজ করেছি, তার মানে কি প্যারাগ্রাফের যে লেখার কালার সেটা ব্লু, রাইট। তাহলে যখন আমরা কোনো এলিমেন্টকে ডাইরেক্টলি বোঝাবো, মানে একদম নিজেকে, মানে ডাইরেক্ট এলিমেন্টকেই বোঝাবে, তখন কিন্তু হবে এলিমেন্ট সিলেক্টর। দেন ক্লাস সিলেক্টর। ক্লাস সিলেক্টরটা কোনটা, ক্লাস সিলেক্টর হচ্ছে জাস্ট হচ্ছে যখন আমরা ওই এলিমেন্টটাকে, যেটা ওই প্যারাগ্রাফ ট্যাগটা তোমরা দেখলে, সেই প্যারাগ্রাফটাকে যদি আমরা কোনো একটা ক্লাস নাম দিই। আমরা ইন্ট্রোডাকশনে বলেছিলাম, সিএসএস ইন্ট্রোডাকশন ক্লাসের আমি বলেছিলাম পার্ট 1-এ, যে ক্লাস আইডি এটা হচ্ছে ওই ট্যাগগুলো, যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোকে আমরা আরেকটা তার নিকনেম দিতে পারি, যে নিকনেমটা দিয়ে আমরা ওই এলিমেন্টটাকে বোঝাবো। সেটা দুটো হতে পারে, একটা ক্লাস হতে পারে, একটা আইডি হতে পারে। এবার যেরকম জায়গায় আমরা যেরকম ভাবে ইউজ করতে পারি। দেখো ক্লাস আর আইডির মধ্যে ডিফারেন্ট যে খুব হিউজ পরিমাণ তা না, শুধু ডিফারেন্টটা হচ্ছে কনসেপচুয়াল। কিরকম, ক্লাস মিনস হচ্ছে কি বোঝাতে চাচ্ছি, ক্লাস মিন বোঝাতে চাচ্ছে যে একটা ক্লাস মানে একটা একটা স্টেট, একটা কন্ডিশন, বুঝতে পারলাম। কিন্তু আইডিটা হচ্ছে কিরকম, আইডিটা তো কোনো স্টেট বা কন্ডিশন বোঝায় না। আইডি বোঝাচ্ছে হচ্ছে একটা ইউনিক একটা কিওয়ার্ড, যাকে আমি আইডেন্টি করব একদম ইউনিকলি, দ্যাট ইজ কল্ড হচ্ছে আইডি। তাহলে এই যে সিএসএস এ যে ক্লাস আর আইডির মধ্যে ডিফারেন্ট ফারাক যে খুব হিউজ তা নয়, তবে ক্লাসে ডট ক্লাস মানে ক্লাস ইউজ করাটাই বেটার। কারণ কি, যে ক্লাসের মধ্যে হচ্ছে আমরা একটা স্টেট, একটা পজিশনকে আমরা বুঝি। এবার সেই একটা মেইন পজিশনকে অলওয়েজ ক্লাস দিয়েই ডিফাইন করা উচিত,
তার আন্ডারে যদি কোনো সাব লিস্টিং বা সাব এলিমেন্ট থাকে সেক্ষেত্রে আমরা আইডি নিতে পারি, নিলেও নিতে পারি। এমন কোনো ম্যান্ডেটরি বা এমন কোনো কিছু না যে না নিলে আমার এরর হবে বা নিলে পরে আমার ভালো হবে, এমন কিছু না। তবে কি যে বেস্ট প্র্যাকটিস বা বেস্ট ওয়ে হচ্ছে ক্লাসটাকেই রেকমেন্ড করা হয়। তাহলে ক্লাসকে আমরা কি নেব, ডট দিয়ে আমরা কিন্তু ক্লাসকে ডিফাইন করব। ডট মানে যে নামটা তুমি দিচ্ছ এলিমেন্টটার, সেই নামের আগে ডট দিতে হবে, তার মানে ওই এলিমেন্টকেই বোঝাবে, তার ওই নিক নাম দিয়ে। ঠিক আছে, এটা হলো ক্লাস। এরপরে যেটা আইডি, আমি তো অলরেডি আইডি ক্লাস তোমাদের বলেই দিলাম ডিফারেন্ট। এবার জাস্ট এখানে দুটোর মধ্যে ফেচ করার দুটো ওয়ে, একটা হচ্ছে ডট দিয়ে, একটা হলো হ্যাশ দিয়ে। হ্যাশ মানে বুঝবে যে একটা আইডি, আর ডট মানে বুঝবে সেটা একটা ক্লাস। হ্যাঁ, এইবার এই যে দুটো সিম্বল কেন দেওয়া হলো আলাদা, যদি আমরা একই সিম্বল আছে বুঝতেই পারবো না যে কোন, যেটা আমি তোমাদের বললাম রেকমেন্ড করলাম কি, যে একটা ক্লাস হবে মেইন ট্যাগটা, মানে মেইন এলিমেন্টটা, তার আন্ডারে যদি কোনো সাব এলিমেন্ট থাকে, কোনো চাইল্ড এলিমেন্ট থাকে, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে আইডি ইউজ করতে পারি, এটা আমি বললাম। তো সেই জায়গাটাতে হ্যাশ কি তুমি যদি ইউজ করো তাহলে কি হয়, বোঝা যাবে যে কোন এলিমেন্টের আন্ডারে তার চাইল্ডটা আছে বা সেই চাইল্ডের প্যারেন্টটা কে, সেটা আমরা ভালো করে বুঝতে পারবো এর জন্য বেসিক্যালি। নেক্সট হচ্ছে অ্যাট্রিবিউট সিলেক্টর। অ্যাট্রিবিউট সিলেক্টর কোনটা না, অ্যাট্রিবিউট কে আমি সিলেক্ট করব জাস্ট লাইক এরকম, যেমন ধরো এইচআরইএফ, কিন্তু সেটা সিনট্যাক্সটা কি এরকম যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেখো তোমাদের এই ভিডিও শুরুতেই তোমাদের একটা কোডিং স্যাম্পল দিয়েছি, যে কোডিংটা তোমাদের এই ভিডিওর শেষে দেখাবো কমপ্লিটটা, যেটাতে আছে কি যে একটা এক্সাম্পল আছে যেটার মধ্যে তোমার এই সিএসএস সিলেক্টরে যতগুলো টাইপ নিয়ে আমি পড়াচ্ছি বোঝাচ্ছি, প্রতি কটা তোমার ওইখানে এক্সাম্পলে আছে অ্যাপ্লিকেশন। তার জন্য কন্টিনিউ দেখো, তাহলে বুঝতে পারবে, কেটে কেটে দেখলে বুঝতে পারবে না, মাথার উপর দিয়ে চলে যাবে। ঠিক আছে, তো যাই হোক, তাহলে এইচআরইএফ হচ্ছে থার্ড ব্র্যাকেটে দিতে হবে, যেটা সিনট্যাক্স তোমরা দেখতে পাচ্ছ না। অ্যাট্রিবিউট, এইচআরইএফ কার অ্যাট্রিবিউট, অ্যাঙ্কার ট্যাগের অ্যাট্রিবিউট। অ্যাঙ্কার ট্যাগ কোনটা, মানে লিংক করার জন্য, হাইপার লিংক করার জন্য। নেক্সট হচ্ছে কম্বিনেটর সিলেক্টর। তাহলে কম্বিনেটর সিলেক্টর এবার কোনটা, কম্বিনেটর মানেই বোঝাচ্ছে যে কম্বাইন করা, মানে একটার সাথে আর একটা থাকছে। তাহলে একটা থাকছে কি অ্যানসেস্টর, আর একটা থাকছে ডিসেন্ডেন্ট। এবার এই অ্যানসেস্টর আর ডিসেন্ডেন্ট এই দুজন ভদ্রলোক কে, দুজন ভদ্রলোক হচ্ছে এইটা, যে এলিমেন্টটা হচ্ছে প্যারেন্ট এলিমেন্ট তাকে বলা হচ্ছে এখানে অ্যানসেস্টর, আর ওই প্যারেন্ট এলিমেন্টের আন্ডারে যে চাইল্ড এলিমেন্ট সেটাকে বলা হচ্ছে ডিসেন্ডেন্ট। বলতে পারলাম? তাহলে আমরা ইউজ করবো কি, ধরো একটা ডিভ নিলাম, তার ডিভের আন্ডারে আমি একটা প্যারাগ্রাফ নিয়েছি, ঠিক? তাহলে ডিভটা হচ্ছে অ্যানসেস্টর আর প্যারাগ্রাফ ট্যাগটা হচ্ছে ডিসেন্ডেন্ট। বলতে পারলাম? নেক্সট চাইল্ড সিলেক্টর। চাইল্ড সিলেক্টর হচ্ছে অনেকটা অ্যানসেস্টর এবং ডিসেন্ডেন্টের মতনই, কিন্তু ডিফারেন্ট আছে। মানে ডিফারেন্টটা কোন জায়গায় না, এখানে সিনট্যাক্সটা ডিফারেন্ট আছে, যেটা হলো এখানে একটা গ্রেটার দেন সাইন দিয়ে বোঝায়। মানে যেমন দেখো আনঅর্ডার লিস্ট গ্রেটার দেন লিস্ট আইটেম, মানে আনঅর্ডার লিস্টের আন্ডারে ইমিডিয়েট যে চাইল্ড গুলো রয়েছে সেটাকেই বোঝানো হচ্ছে চাইল্ড সিলেক্টর দিয়ে। এরপরে হচ্ছে অ্যাডজাসেন্ট সিবলিং সিলেক্টর। দেখো সিবলিং বলতে ভাই ঠাই এরকম বোঝায় আর কি, মানে জ্ঞাতি গোষ্ঠী বোঝায়। তো এইবার তাহলে অ্যাডজাসেন্ট মানে কি, মানে যেটা একটু সমানভাবে জ্ঞাতি গোষ্ঠী আর কি, মানে কোনো রকম কাকাতো জ্যাঠা তো না। ব্যাপারটা হচ্ছে এলিমেন্ট 1 প্লাস এলিমেন্ট 2, মানে হচ্ছে এলিমেন্ট 1 আর এলিমেন্ট 2 একদম ইমিডিয়েটলি আছে, মানে এলিমেন্ট 1 এর পরে এলিমেন্ট 2 আছে, জাস্ট লাইক একদম। তো সেটা হচ্ছে মানে অ্যাডজাসেন্ট সিবলিং সিলেক্টর। যেমন ধরো H1 প্লাস দিয়ে এটা করতে হয়, পে প্লাস পি, মানে হচ্ছে H1 হেডের আন্ডারে যে প্যারাগ্রাফ ট্যাগটা আছে সেটা জাস্ট হচ্ছে জাস্ট বিলো হচ্ছে হেডারটা, মানে হেডারের পরেই আছে প্যারাগ্রাফটা, তার জন্য এটা বোঝানো হচ্ছে এইভাবে অ্যাডজাসেন্ট সিবলিং। এরপর হচ্ছে জেনারেল সিবলিং। জেনারেল সিবলিং কি, মানে এটা অ্যাডজাসেন্ট না, মানে এটা তো পাশাপাশি না, মানে ইমিডিয়েট না, এটা জেনারেল, মানে ওটার আন্ডারে সবগুলো, মানে ইমিডিয়েট বোঝাচ্ছে না, জাস্ট ডিফারেন্ট হচ্ছে এই জায়গাটা। তার সিনট্যাক্সটা কি, এখানে টাইল্ড বলে একটা যে সিম্বলটা আছে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এলিমেন্ট 1 আর এলিমেন্ট 2 এর মধ্যে একটা সিম্বল দেখতে পাচ্ছ, যে সিম্বলটা তোমরা কিবোর্ডে এর মধ্যে পাবে, হ্যাঁ কিবোর্ডের মধ্যে পাবে, ট্যাব কি এর উপরের কিটাতে পাবে, যেটাকে বলা হয় টাইল্ড। এটা অন্তত অনেকেই জানো,
এটা আর বলার নয়, যারা সিএসএস যারা শিখছো, জানছো, বুঝছো, তারা সবসময় এটা আমি বুঝবো যে তাদের বেসিক ক্লিয়ার একদম 100%। তাহলে এলিমেন্ট 1 আর হচ্ছে টাইলড সিম্বল এলিমেন্ট 2, মানে হচ্ছে বোঝাচ্ছে কি যে এটা ইমিডিয়েট সিবলিং না, মানে একদম নিজের ভাই বোন না, মানে কাকাতো জ্যাঠতো ভাই বোন। এরপরে হচ্ছে কি সিউডো এলিমেন্ট। সিউডো এলিমেন্টটা কি জিনিস? সিউডো এলিমেন্টটা এখানে ডবল কোলন ইউজ হয়। ডবল কোলন মানে একটা কোলন কি একটা ডট আবার আরেকটা ডট, মানে দুটো কোলন নিয়ে এই সিউডো এলিমেন্টটাকে বোঝানো হয়। সেটার মানেটা কি? মানেটা হচ্ছে যে একটা এলিমেন্ট তার যে স্পেসিফিক পার্ট, সেই পার্টকে বোঝায়, মানে ওই এলিমেন্টেরই একদম স্পেসিফিক পার্টকে বোঝায়, মানে একটা নির্দিষ্ট করে বোঝায়, যেটা হচ্ছে একটা কোড দিয়ে বোঝানো হয়। মানে সেটা হলো কি যে ডবল কোলন দিয়ে দেওয়া হয়, তার যে বিফোর আর আফটার আছে, তার মানে কি যে ধরো পি ট্যাগের আগে তুমি যদি মানে প্যারাগ্রাফ ট্যাগের আগে যদি তুমি কোনো সিম্বল বা কোনো দিতে চাও, যেমন আমি স্টার দিয়েছি, সেই স্টারটা কি হবে ওই হেডিং এর আগে মানে প্যারাগ্রাফের আগে বসবে, তার মানে কি ওই প্যারাগ্রাফের বিফোর, তার জন্য বিফোর বোঝানো হয়েছে, মানে জাস্ট ওই প্যারাগ্রাফ এলিমেন্টটার একদম রিলেটেড, মানে গা জড়িয়ে ওখানে বসানো হচ্ছে, মানে একদম গায়ে গায়ে ঝগড়া করার মতন কেস আর কি। মানে এটা হচ্ছে সিউডো এলিমেন্ট। আর একটা হলো আফটার, আর একটা হলো ফার্স্ট লেটার, একটা ফার্স্ট লাইন। এই চারটে রকমের হয় সিউডো, যেটা তোমার এক্সাম্পল নিজে আমি দিয়েছি। আর যে প্রোগ্রামিং তোমরা শুরুতে দেখেছিলে সেটা ডিটেল ভিডিওটা লাস্টে পাবে, আমি বুঝিয়ে নিয়ে আগে তারপরে। নেক্সট হচ্ছে কি সিউডো ক্লাস। সিউডো এলিমেন্ট একটা মানে এলিমেন্টটাকে বোঝাচ্ছে, একটা সিউডো ক্লাস মানে ক্লাস ভায়া ক্লাস হয়ে, মানে ভায়া হয়ে, মানে ওই কাকাতো জ্যাঠতো ব্যাপার আর কি। তাহলে সেইভাবে হচ্ছে, মানে কিরকম ধরো তুমি একটা লিংক দিয়েছো, একটা লিংক করেছো, লিংক ক্লিক করলে লিংক হাইপার লিংক করা আছে, যে অ্যাঙ্কার ট্যাগ হাইপার লিংক করা আছে সেই লেখাটা ওপরে মাউস কার্সার নিয়ে গেলে দেখবে কালার চেঞ্জ হয়, যেটাকে হোভার বলে, হোভার। সেই হোভারটা যদি তুমি অ্যাপ্লাই করতে চাও তাহলে এরকম একটা কলম দিতে হবে, সিউডো ক্লাসে একটা কলম দিতে হবে, কারণ এটা তো ডাইরেক্ট না, এটা ভায়া হয়ে, তো ওর জন্য একটা কলম দিতে হবে, ডাইরেক্ট হলে ডবল কলন আসে। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে সিউডো ক্লাস। এরপরে হচ্ছে এবার বেস্ট প্র্যাকটিস, যেটা আমি অলরেডি তোমরা এতক্ষণ ক্লাসটা যদি তোমরা কন্টিনিউ দেখে থাকো তাহলে আশা করি তোমরা বুঝেই গেছো অলরেডি যে আমার বেস্ট প্র্যাকটিস কি করতে হবে। প্রথমত হচ্ছে যে মিনিংফুল ক্লাস নেম দিতে হবে, আইডিটাকে অ্যাভয়েড করাটাই বেটার রেকমেন্ড করা হয়, যেটা আমি শুরুতেই বললাম, এবং স্পেসিফিক করে দিতে হবে। আর হচ্ছে প্রি প্রসেসর দিতে হবে, ইসিএসএস প্রি প্রসেসর মাস্ট, যদি কোনো প্রি প্রসেসর না দাও তাহলে কিন্তু সেটা হবে না ঠিকঠাক, ঠিক আছে, সেটা এরর আসবে বা দেখা গেল সেটা এফেক্টই আসবে না। তো এই হলো বেস্ট প্র্যাকটিস, এটা আমার লাস্ট টিম। আচ্ছা এইবার হচ্ছে আমার যেটা প্র্যাকটিক্যাল যে আছে সেশনটা, সেই প্র্যাকটিক্যালটা এবার তোমরা দেখে নাও।
জায়গায় কোনো রকম ভুল আছে কিনা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে। ভুল থাকলে তো জানাতেই হবে, অন্যায় করলে তো অবশ্যই আমাকে দিতে হবে সেই জিনিসটা, তাই কিনা, আমাদের বলতে হবে। তাহলে আমি যদি ভুল করে থাকি আমাকে অবশ্যই জানাবে, আমি সেটা কারেকশন করব, এবং ভুলটা কেন হলো এবং কি জন্য হলো সেটাও আমি তোমাদেরকে ডিটেইলে বলবো কারেকশন করে। তো যাই হোক, তাহলে পরবর্তী ভিডিও, পরবর্তী ক্লাস নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, মজায় থাকবে, আপডেটেড থাকবে, ডিজিটালি থাকবে, এবং এই পল ইজি অফ ডিজাইন এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকবে। আমি কিঙ্কর পাল, আমার সঙ্গে থাকবে। আর আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবে যদি তোমাদের কোনো এই ধরনের নোটস বা এই ধরনের কন্টেন্ট তোমাদের কাছে যদি কোনো উপকারে এসে থাকে, তোমরা যদি কিছু শিখতে পারো, তাহলে একটু সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।